দিস ইজ অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি রিভিউ করতে এসেছি চালচিত্র মুভিটা, যা 20 ডিসেম্বর বেরিয়েছিল খাদানের সাথে। চালচিত্র সিনেমাটা প্রতিম দিগুত্তরে লেখা এবং উনি পরিচালনা করেছেন মুভিটা। কালকে দেখে এলাম সিনেমাটা, তো কেমন লেগেছে সিনেমাটা? এই সিনেমাটা যখন ট্রেলারটা বেরিয়েছিল তখনই দেখার খুব ইচ্ছা হয়েছিল, বাট মাঝখানে তোমার নানান ব্যস্ততার কারণে, শরীর খারাপ হওয়ার কারণে মুভিটা অনেক লেট হয়ে গেল দেখতে। সো কালকে দেখে এলাম, তো মুভিটা কেমন লেগেছে সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল বলতে গেলে সিনেমাটা যদি কেমন হয়ে থাকে বা কেমন লেগেছে, সিনেমাটা এক কথায় বলতে গেলে দুর্দান্ত হয়েছে। সিনেমাটা সিরিয়াসলি দুর্দান্ত হয়েছে। এক কথায় সিনেমাটা আমার খুব ভালো লেগেছে। একদম একদম স্টার্টিং টু ফিনিশ অবধি বইটা আমি একদম থরলি এনজয় করেছি। আর সবচেয়ে বড় কথা অনেক দিন বাদে একটা ভালো থ্রিলার দেখলাম। দশমাবতার বইটাও ভালো ছিল, যেটা শ্রী মুখার্জির বইটা, কিন্তু আমার কোথাও পার্সোনালি ফিল হয়েছে এই এইটা চালচিত্র মুভিটা অনেকটা বেটার হয়েছে। দশমাবতার সিনেমাটাও থ্রিলার ছিল, কিন্তু অনেকটা প্রথম থেকেই বোঝা যাচ্ছিলো এবং যে কে ভিলেন সব কিছুই যাকে বলে। বাট এটার যে ট্রিটমেন্টটা এই মুভিটার, সে ট্রিটমেন্টটা খুব ভালো হয়েছে। যেভাবে মুভিটাকে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে গল্পটাকে দেখানো হয়েছে, যেভাবে তোমার স্ক্রিন প্লেটা লেখা হয়েছে, খুব ভালো। গল্পটা আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি। গল্পটা হচ্ছে কলকাতা শহরে একের পর এক খুন হয় এবং খুন করার পর চালচিত্র শুনে বুঝতেই পারছেন, ফ্রেম যেটাকে ইংরাজিতে বলে, তো ফ্রেমের মধ্যে, ফটো ফ্রেমের মধ্যে খুন করে আটকে রেখে দিচ্ছে। এবার এই খুনগুলো কেন হচ্ছে, কিসের কারণে যে খুন করছে, কি মোটিভে করছে, এবং এই কেসটা কীভাবে তোমার আমাদের যে কপ ইউনিভার্স হয়েছে, এটা তো কপ ইউনিভার্স, এটা কন্টিনিউ চলবে হয়তো। আমাদের টোটা রায়চৌধুরী, শান্তনু মহেশ্বরী আর হচ্ছে তোমার ইন্দ্রদীপ বোস, যে তোমার আমাদের সিরিয়াল একটা, যে ও ফার্স্ট সিনেমা করছে, এরা কীভাবে কেসটাকে সলভ করে সেটা নিয়ে হচ্ছে গল্পটা, এই এই চালচিত্র সিনেমাটা। কিন্তু যে এই গল্পটাকে যেভাবে তোমার সাসপেন্স বিল্ড আপ হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেরকম সাজানো হয়েছে, এবং যেভাবে তোমার থিঙ্কিং দিয়ে তোমার যখন খুনগুলো হচ্ছে এবং খুনগুলোর সাথে অনেক কিছু যেভাবে রিলেট করেছে, সেটা খুব ভালো হয়েছে বলবো। এর চেয়ে বেশি কিছু আমি বলবো না, কারণ মুভিটা এখনও চলছে। খুব ভালো একটা রেসপন্স। আমি কালকে গেছিলাম প্রিয়া সিনেমা দেখতে, প্রিয়া সিনেমা পুরো হাউসফুল ছিল। তো রোববারও ছিল, তো ফুল ভালো রেসপন্স পুরো সিনেমাটার। তো এখনও আমি বলবো, যারা তোমরা দেখোনি সিনেমাটা, চালচিত্র সিনেমাটা, খাদান সবাই দেখে ফেলেছে, এখনও স্টিল দেখছে, বাট এই মুভিটা মাস্ট ওয়াচ। আমি বলবো দেখে আসো, খুব সিরিয়াসলি বলছি, ভালো লাগবে সিনেমা। যারা থ্রিলার পছন্দ করে তাদের তো ডেফিনেটলি ভালো লাগবে, আর যারা থ্রিলার পছন্দ নাও করে, আমি বলছি দেখে আসো। এটা সিরিয়াসলি দারুণ হচ্ছে সিনেমাটা। প্রত্যেকের অ্যাক্টিং, সবাই খুব ভালো অভিনয় করেছে, সব কিছু ভালো হয়েছে সিনেমাটার মধ্যে, একদম স্টার্টিং টু এন্ডিং। কিসের কারণে এবার পজিটিভ দিকগুলো আসছে। প্রথম ভালো হচ্ছে এই মুভিটা যখন শুরু হয়, একটা যে কোনো মুভি শুরু হওয়ার ফার্স্ট জিনিসটাই দেখানো হয় একটা খুন। তো ফার্স্ট ঠিক ওরকমভাবেই স্টার্ট হয়, একটা মার্ডার হয়। মার্ডারটার পর সেই মার্ডারটা যখন সেই স্পটে যায় টোটা রায়চৌধুরী, অদ্ভুত সেই একটা যেটা বললাম চালচিত্র, তাকে টাঙিয়ে এরকম রেখে দিয়েছে খুন করে। এবার আস্তে 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 করে কীভাবে কেসটা সলভ করে, ঠিক যেরকমভাবে এগোনো দরকার একটা থ্রিলার যাকে বলে। বইটা ম্যাক্সিমাম হচ্ছে 2 ঘন্টা 4 মিনিটের সিনেমা। একদম খুব ফাস্ট পেসে, একদম খুব বেশি ফাস্ট পেসও না, আবার খুব বেশি স্লো না। যে এডিট করেছে, যে কাট করেছে, খুব ভালো করেছে। একটা সেকেন্ড কোনো কিছু নিয়ে না বেশি হ্যাজায়, যার যেটুকুনি ক্যারেক্টারের, যার প্রত্যেকটা ক্যারেক্টারে একটা না একটা ইমোশন দিক রেখেছে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ভালো দিকও তোমার টোটা রায়চৌধুরী, তোমার যে ফ্যামিলি, একটা তোমার বইয়ের সাথে একটা মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। অনির্বাণের যে ক্যারেক্টারটা, ওর মেয়ে দারুণ অভিনয় করেছে, ওর মেয়ে ক্যারেক্টারটা হ্যান্ডিক্যাপ্ট ক্যারেক্টার, ভীষণ ভালো অভিনয় করেছে বলবো, নতুন হয়তো হবে। তারপর ইন্দ্রদীপ বোসও খুব ভালো পার্ট করেছে ফার্স্ট সিনেমা হিসেবে বলবো। আর শান্তনু তো জাস্ট ফাটিয়ে দিয়েছে, দুর্ধর্ষ। ওর যে সবচেয়ে বড় কথা, আমি বলবো ডিরেক্টর খুব বুদ্ধি করেছে। ও বাংলা সিনেমা প্রথম করছে, এবং ওর বাংলা ভালো করে, বাংলা অনেক দিন যেহেতু থাকে না, তাই ওর অটোমেটিক ওর বাংলা ভালো ভাঙা হবে। সবচেয়ে বড় কথা সেই ফ্লুয়েন্সি বাংলার হবে না, ও বাংলা বুঝতে পারে কিন্তু অতটা বলতে পারে ঠিক। ওইটা ওই জন্য নন বেঙ্গলি ক্যারেক্টার একটা রেখেছে, আর সেটা খুব দুর্দান্তভাবে অভিনয়টা করেছে। মুখ চোখে পুলিশি ক্যারেক্টারের যে একটা
ইমেজ থাকা দরকার, যে মানে সবসময় চোখে মুখে কীভাবে কেস সলভ করতে হয়, কীভাবে মানে ক্রিমিনালের কাছ থেকে কথা আদায় করে নিতে, তার যে মনের একটা তোমার মুখের মধ্যে একটা এক্সপ্রেশন বা বুদ্ধিদীপ্ত ব্যাপারটা, খুব শার্পনেস ব্যাপারটা খুব ভালো এনেছে বলবো, খুব ভালো অভিনয় করেছে। আর ছোটো ছোটো বাকি যে ক্যারেক্টার সবাই খুব ভালো করেছে বলবো। ডিরেকশান খুবই ভালো হয়েছে, কেননা থ্রিলারের ডিরেকশানটা খুব ইম্পর্ট্যান্ট আমি মনে করি। যেভাবে তোমার ডিরেকশান সব কিছু দিয়েছে এবং খুব মানে হাইফাইভাবে কিছু করেনি, কলকাতাটাকেই সুন্দর সুন্দর জায়গাকে ভালোভাবে ইউজ করেছে বলবো। কখনো তোমার টাইম ল্যাপস দেখাচ্ছে, তাড়াতাড়ি করে সময় চলে যাচ্ছে, ঠিক টাইম ল্যাপস দেখানোর পরই তোমার এবার একটা বোঝা যাচ্ছে সামথিং কিছু একটা হবে, মার্ডার হবে, খুন হবে। তো সেই খুনিকে জাস্ট মানে ধরতে পেরেও মানে ধরতে পারলো না, যাকে বলে পুলিশরা, এরকম ব্যাপার। সেই কাণ্ড নিজের কার্যসিদ্ধি করে চলে গেল, আর কীভাবে ধরলো সেটাও ভালোভাবে দেখিয়েছে। তো ক্লাইম্যাক্সটাও দারুণ বলবো। তো সুন্দরভাবে আবার যে মেন যে গল্পটা, সবচেয়ে বড় কথা মোটিভটা, মার্ডারার যে খুনগুলো করছে এরকম, সেটাও একটা দারুণ মোটিভ দেখি। মানে কেন করেছে যে মার্ডাররা এরকমভাবে চালচিত্র প্রেমে এরকমভাবে মেরে মানে রেখে দিচ্ছে, কী ইন্টেনশনে বা কেন করছে সেই কারণটাও দেখিয়ে দিয়েছে। তো খুব মাইনার জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো ডিরেক্টর মাথায় রেখে করেছে, যার জন্যে বুঝতেও সিনেমাটা কোনো অসুবিধা হবে না। মানে একটু ভালো করে দেখলেই বোঝা যাবে জিনিসগুলো তোমার কেন হচ্ছে, মানে সিনগুলো। মানে প্রত্যেকটা কিছু কিছু জিনিস এত ভালো দেখিয়েছে। আগের দিন খুন হয়ে গেছে, পরের দিন টোটাল যদি গিয়ে আমরা মার্ডার মেয়েটাকে তো খুন করেও দেয়, প্লাস ওকেও মেরে দেয়। ওই যে ডিরেকশানটা ওখানে দারুণ বলবো। যেন চোখের সামনে দেখছে যেন সে তার যে তোমার মানে সিনিয়র আরও অফিসার, যার 6 মাসের মধ্যেই সে রিটায়ার করে যাবে, তো ও মানে কত স্ট্রাগল করেও নিজের প্রাণ বাঁচাতে পারলো না, আর মার্ডার ওকে মেরে দিয়ে বেরিয়ে গেল। তো ভীষণ সুন্দর বলো, ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর বেশি গান টান কিচ্ছু রাখেনি, খুব সিম্পলভাবে সুন্দর এডিটিং করে গল্পটা প্রেজেন্ট করেছে এবং স্ক্রিন প্লে দারুণ হয়েছে। তো টান একটা সিনেমা লাগে বলে। আর আমি মনে করি থ্রিলার এরকমই হওয়া উচিত, বেশি বড় নয়, হ্যাজানি না, বেকার আননেসেসারি কোনো কিছু না, যতটুকুনি গল্প ততটুকুনি দেখাও, ব্যাস ছেড়ে দেবো। প্রতিটা লোক আমি দেখছিলাম এনজয় করতে সিনেমাটা দেখার সময়। তো ভেরি গুড সিনেমা বলো, ওভারঅল সব কিছু বলো, ডিরেকশান, স্ক্রিন প্লে, মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, অভিনয় সব কিছু ভালো হয়েছে। আমি বলবো মাস্ট ওয়াচ সিনেমা, না দেখলে কিন্তু মিস করবেন। তো এই ভিডিওতে এটাই বলা ছিল। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফর ফিউচার আপডেট। আর আমার একটা চ্যানেল আছে ব্লগিং আনমান, যেখানে ব্লগ আসবে খুব শীঘ্রই, পরপর যেগুলো ব্লগ করেছি। তো ভালো লাগলেও তোমার আমি একটা কথা বারবার করে বলি যে তোমার আমার ভিডিওগুলো কেমন লাগছে, আপনারা সবাই দেখছেন, কিন্তু অ্যাটলিস্ট লাইক করুন বা তোমার অ্যাটলিস্ট কমেন্টেও জানাতে পারেন যে কীরকম লাগছে। তাহলে কী হবে, আমি আর নিজের যে ভিডিওগুলো আরও বেটার করতে পারবো, এটাই বলা। তো থ্যাংক ইউ সো মাচ।